যা কিছু শুভই তো হতে কারণ এই সেটা বান্ধবীর বিয়ের আগে কমপ্লিট হলো। নাম বলেছো কিন্তু মেয়ের নাম বলতে পারতে একটু ওয়েট করতে হবে। ততক্ষণে আশা করি এই দুটো রান্না হয়ে যাবে। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে ঝাঁকানাকা করে তোমাদের সামনে আসছি। Hello everyone, I am Devan Datta and you watching Asansol blogger Shravani. এই দেখো আমার মাসিমণি, হ্যাঁ এটা আমার মেজো মাসিমণি। এই যে আমাকে একটা জামা দিয়েছে, সেটা হচ্ছে এই দেখো প্যান্টটা দেখো আমরা পরেছি, আরে দেখো জামাটাও আমরা পরেছি। এটা আমার পিসতো দিদি জুনিয়রকে গিফট করেছে। আর এই দেখো জুনিয়রকে দেখো, আস্তে 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 আস্তে, আর পরে তার আনন্দ দেখো। ঠিক আছে, জামাটা তো বিশাল বড় হয়ে গেছে আর ওর বদমাইশি চলেই যাচ্ছে। তোমাদের জুনিয়রের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? দেখো নতুন জামা প্যান্ট পরে উনি এখন সিঁড়ি চড়তে বসেছে, তাও আবার একা একা। দেখো অবস্থা দেখো, দেখেছো? দেখো অবস্থা দেখো, কোনো দিকে তাকানো নেই, কোনো কিছু নেই। জামাটা তো ধোয়া মানে নোংরা হয়ে যাবে, নতুন জামাটা তো নোংরা হয়ে যাবে। সো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন সকাল 10টা বেজে গেছে অলরেডি। জুনিয়রের ব্রেকফাস্ট কমপ্লিট, বাট আমি এখনো কিছু খাইনি। আর এই যে জুনিয়রের জামাটা তোমাদেরকে দেখালাম, কালারটা বেশ ভালো। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের এই ড্রেসটা কেমন লাগে। এখন 12:30 বাজতে যায়, আমি আর জুনিয়র একটু ছাদে এসেছি ঘুরু ঘুরু করতে। মা ওদিকে খাটটা ঠিক করছে, বেডটা। আর জুনিয়রকে বেশ গিয়ে চানু করাবো। এলে পরেই ওই দেখো 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 পাখির ঘরে যত ধুলা ময়লা আছে সব ঘাটবে ও। না 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 না, থাক 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 থাক, হাতে লেগে যাবে বাবা। চলো চলো ওদিকে, চলো ওদিকে, চলো। এ বসে না, চলো। আর দেখো রোদটা কিন্তু ভালোই উঠেছে। আর এই যে জুনিয়রের জামা কাপড়, আর এই যে তোমাদের জুনিয়র। চলো বাবা এবারে নিচে চলো, চানু করতে হবে। তো ঘড়িতে এখন পাক্কা দুপুর 1:30 বাজে আর জুনিয়র এখানে খাও করতে বসেছে। এখানে হচ্ছে চিকেন খাওয়া হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ টিভিটা অন করেছি, এখন চালাতে হবে কোকো মেলন। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে এত গান শিখে এসছে বুধবার থেকে, মানে বুধবার দিন। তো এখানে হারমোনিয়াম সেট আপ করা হয়ে গেছে, আর এই হারমোনিয়ামটা আমার। আর একজন কমেন্ট করেছো যে দাদা বৌদির নাম বলেছো কিন্তু মেয়ের নাম বলতে পারতে, তো ওর নাম হচ্ছে শ্রেয়া সাহা। তো চলো এখন হারমোনিয়ামটা ঢুকিয়ে নিই, তারপর আজকে কী রান্নাবান্না হচ্ছে। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, তো সেই জন্য এন্ড অবধি তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। সো ঘড়িতে বাজে এখন দুপুর 3:13। আর ওই যে দেখতে পাচ্ছ জবা ফুলটা রোজই ফোটে, এরা পারে না, আবার গাছেই শুকিয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা ওই যে জবা ফুলটা, দেখতে পাচ্ছ কত সুন্দর। সো এই ক্যামেরাটায় অতটা ভালো করে ফোকাস করছে না, বাট ফুলটা অরিজিনাল, দেখতে খুবই সুন্দর। আর এই দিকে দেখো, এই দিকে ঝাঁকানাকা হচ্ছে চিকেনের কষা, সেমি কষা যাই একটা বলতে পারো। আলু দেওয়া হবে, অলরেডি আলু এখানে ভাজা হয়ে গেছে। আর এই দিকে এই হাঁড়ির মধ্যে কি রয়েছে বলো তো? এই হাঁড়ির মধ্যে রয়েছে এই দেখো বাঙালি ফ্রাইড রাইস। আমার বাবা এরমভাবে হাঁড়ির মধ্যে বানাতো সব কিছু দিয়ে, তো এইমাত্র আমি এটা বানিয়ে এখানে রেখেছি, বাট এটা এখনও কাজ শেষ হয়নি, এটার কাজ বাকি আছে। তোমাকে বারবার ডিক্লারেশন দেওয়া হয়েছে পঙ্কা ঘুমালে তুমি আসতে পঙ্কা ঘুমাচ্ছে মানে আমি তো জানি। তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? ভুলে গেছি, কালকের থেকে হ্যাঁ ফোন করে ঢুকবো। আজকে কি বার? আজকে রবিবার না, এক্ষুনি কি বললে? কি রে, কি রে আজকে? সানডে রবিবার, তো আজকে দাদা বাড়িতে আছে, তো বালতি নিয়ে তাড়াতাড়ি তুমি উপরে যাও, তাড়াতাড়ি যাও। জলদি যাবো? হ্যাঁ জলদি যাও, দেখো আবার পড়ে যেও না। ঠিক আছে। সো এখানে দেখো চিকেনের মধ্যে আলু পড়ে গেছে, চিকেন আলুর একটা সেমি ঝোল এখানে তৈরি হবে। খুব একটা
কষাও না খুব একটা পাতলাও না। তো এই দিকে হচ্ছে যেটা ডাবল বয়লার মেথড চলছে আর কি, এখানে নিচে গরম জল হচ্ছে আর এই যে এখানে হচ্ছে রাইসটা। এর মধ্যে যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি গ্যাস থেকে নামানোর পরে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো এখন মিশবে ভাতের সাথে, সেই কারণেই এইভাবে এটাকে নিচে গরম জল দিয়ে এটাকে উপরে বসানো হয়েছে। তো চলো একটু ওয়েট করতে হবে, ততক্ষণে আশা করি এই দুটো রান্না হয়ে যাবে, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে ঝাঁকানাকা করে তোমাদের সামনে আসছি। এই দেখো তোমাদের জুনিয়রের অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো, আর এই যে এই দেখো ভদ্রলোককে দেখো, ভদ্রলোককে দেখো, ভদ্রলোককে দেখো, দেখো চিকন হয়ে এসছে, চিকনা হয়ে এসছে, চিকনা। আর এই দেখো জুনিয়রকে, বাবাকে দেখা মাত্রই তো হাসির আর শেষ নেই, হি 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 হি, কি হাসি, দীর্ঘ নিঃশ্বাস, যেন কতদিন পরে দেখলো, সত্যি সত্যিই তো 1 সপ্তাহ পরে দেখলো। আর বাবাও থাকতে পারেনি, বাবা বিয়ে বাড়ির ছুতো নিয়ে চলে এসছে। দেখি দেখি ছুতো নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউকে আর বাচ্চাকে দেখতে পাচ্ছ না তাই জন্য চলে এসছো? ওই দেখো তোমাদের জুনিয়রের আনন্দ, দেখো দেখো দেখো। আচ্ছা চলো অভিযোগ কর, অভিযোগ বাবাকে দেখো, বাবাকে দেখে কি আনন্দ, বাবা বাবা কি আনন্দ, নিত্যানন্দ, কি আনন্দ বাবাকে দেখে। ও বাবা, আরে কি ফিরি, দেখো 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 দেখো, সবাই দেখো, সবাই দেখো। 1 সপ্তাহ না দেখার ফলাফল, এই তো পরের সপ্তাহ আর 1 সপ্তাহ, তারপরে তো বাড়ি চলে যাবি। বাবা তো এই যে এখানে রাইস একদম রেডি, এই যে দুটো থালায় বাড়া হয়েছে, এখন 5টা বাজে, 5টার সময় এখন হবে লাঞ্চ, আমি না। সো এটা হচ্ছে বড়মশাই আর দাদার খাবার, এখন এটা না খাবেন কারণ এইমাত্র এলেন। বাবার খাওয়া দাওয়া শেষ আর এখন কি করছে দেখো জুনিয়র। সো এখন বাজে ঘড়িতে 6টা 20 আর আমাকে আমার বড়মশাই 6টা 21 হতেই পারে, 1 মিনিট এদিক আর ওদিক। তো বড়মশাই আমাকে বললো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তুমি রেডি হও, কারণ হচ্ছে আমরা একটু বুঝতেই পারছো কেনাকাটা করতে যাবো, সে কারণে। আর ওই যে ওনাকে দেখো, উনি এখন আলিশি, মানে আমাকে বলেছে ভোর 3টেই আমি বেরোবো, তাই তো 3টে জায়গায় বেরিয়েছো কটায় তুমি? দুপুর 12টায়। দেখো 3টের জায়গায় দুপুর 12টা হয়েছে। চলো, ছেলেকে ডিপোজিট করা হয়ে গেছে মায়ের কাছে, মা বাড়িতে আছে, এখন একটু বেরোতে হবে আমাদের, কারণ কালকে একটা স্পেশাল দিন আছে আর আজকে ও স্পেশাল দিন। জানি না আজকে কতটা কি সময় বার করে ওর বাড়িতে যেতে পারবো, কার বাড়িতে যেতে পারবো সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করো। যদি যাই তাহলে আবার তেল দিলাম গাড়িটাতে, আবার লাগবে ওটাতে। কি এই মানে মোবিল? ইমা আমার এই জামাটা জানো না মোবিলে একদম নষ্ট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে কি জানি না, দেখা ওই যে এই যে দেখা যাচ্ছে, এই যে একদম গেছে। তাহলে আমি মানে ইয়ে করে বসতে হবে, ঠিক করে বসতে হবে, তাহলে যদি না যায়। সো চলো যাই, বেরোই, দেখি, আসছি আমরা পরে। দেখো দেখো সো ফাইনালি একটা জুতো আমার পায়ে গড়লো আর বরমাসে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছেই তো বলবো। ওই 2021 সালে জুতো কিনেছিলাম, সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কবের থেকে জুতো কিনবো আর কিনবো বলে আর কেনা হয় না। কখনো মনে হয় যে হ্যাঁ কিনবো, তখন হয়তো টাকা থাকে না, আর যখন মনে হয় কিনবো তখন হয়তো কেনা হয় না, মানে আর কি বলবো তোমাদের, গোলযোগ আর গোলযোগ। যাই হোক, এখন হচ্ছে আমার একটু বড় সাইজের লাগবে, 3 নম্বরে হবে না, আমার 4 নম্বর লাগবে। তখন এই 4 নম্বরটাই গলানো হচ্ছে পায়ে, আর বরমাসে বলছে মোজা লাগবে, বললাম না আর কিচ্ছু লাগবে না, এই জুতোটা কিনলাম, এটাই অনেক ভাগ্য ভালো আমার। সো আমাদের ফাইনালি জুতো কেনা হলো কমপ্লিট, সেটা অনেক দিন ধরে হচ্ছিল না, সেটা বান্ধবীর বিয়ের আগে কমপ্লিট হলো। আমরা এখন যাবো কোথায়, দেখি আমরা এবারে কোথায় যাব, দেখা যাক। যা কিছু শুভই তো হতে চলেছে, শুভই হতে চলেছে তো।
ওই জন্য যা কিছু শুভ। তাহলে দাদা আপনার কেমন লাগছে কলকাতায় এসে? খুব ভালো। খুব ভালো। আমাদের মোবাইলটা কেমন হয়েছে? এই মোবাইলটা খুব বাজে। বাজে, ভাঙা মোবাইল তো বাজেই হবে। তো আমরা এখন সুখের সন্ধানে, আমরা এখন যাব ভিতরে, যাই সুখের সন্ধান করে আসি। চলো। শপিং আমাদের শেষ হচ্ছে না, এই দেখো আবার এই যে জুনিয়রের খাওয়ার দাওয়ার কেনা হলো, জুনিয়রের খাওয়া দাওয়া কেনা চলছে। আমাদের এখন ব্যাগে কোথায় জায়গা হবে খোঁজা হচ্ছে, ওটা হাতে নিতে হবে। চলো বাড়ির দিকে যাওয়া যাক এবারে। সো ফাইনালি হেলিতে দুলিতে এবং সব কাজ সারিয়া আমি বিয়ে বাড়িতে মানে আমার বান্ধবীর বাড়িতে উপস্থিত হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ নীল শাড়ি পরা আমাদের আজকের নতুন কনে। তো দেখতেই পাচ্ছ আজকে মানে কিছু রিচুয়ালস এখানে ছিল, তো 7টা 7:30 ও আমাকে আসতে বলেছিল, কিন্তু আস্তে আস্তে বেজে গেল হচ্ছে ঘড়িতে 8টা। এই যে দেখতে পাচ্ছ বান্ধবীর গিফটটা বান্ধবীর হাতে ধরিয়েই দিলাম। চন্দনী পালসে গেছিলাম, তোমাদের সাথে আর সেই অর্থে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে কখন বলবে ক্যামেরা বন্ধ করুন বা কী করুন এই সব চক্করে। আর তবে জিনিসটা পছন্দ করার ব্যাপার ছিল, যখন বান্ধবী পরবে তখনই তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, এই মুহূর্তে আর আমি দেখাতে পাচ্ছি না। আর বরমাসের হাতে ক্যামেরা, আর বরমাসাকে ওইভাবে বলতেও পারছি না যে ভিডিওটা করো গিয়ে, উনি ওনার মতন ভিডিও করছে। কারণ হচ্ছে যে পুত্র আমার রয়েছে দেখতে পাচ্ছ, এসে পরেই একদম ময়দানে নেমে গেছে, একবার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। আর এই দেখো আমাদের সুন্দরী কন্যা চলে এসছে। তোমরা কি এই কন্যাটাকে চিনতে পেরেছো? কে কে চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করো। আর ওই যে দেখতে পাচ্ছ আরেক মূর্তি চলে এসছে, মানে আমাদের 3 ইডিয়টসের মধ্যে দুজন তো আগেই বলি হয়ে গেছি, আজকে একজন বলিকা বকরা হতে চলেছে, মানে কালকের মধ্যেই হয়ে যাবে, বুঝতেই পারছো। তো এই হয়েছে ব্যাপার। বন্ধুর বিয়েতে জানি না কতটা এনজয় করব, কি করব, পুরো সব কিছু দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগগুলো তোমাদের ওয়েট করে থাকতে হবে। কিন্তু এরপরে কি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো। আপনি তো সবসময় লেট, আর আপনি কি করছেন? পিছনে কি তুমি এত সাজুগুজু করেছো, ওর খুব পছন্দ হয়ে গেছে। পায়েল, পাপিয়া, শ্রাবণী, এই 3 জনের নাম আমাদের কলেজে পুরোপুরি মানে আমরা 3 ইডিয়টস নামে পরিচিত ছিলাম। যেখানেই যেতাম আমাদের সবাই তাই বলতো, কারণ 3টে মাথা এক জায়গায় থাকতো। যাই হোক এখন দূরত্বটা অনেকটাই বেড়ে গেছে 3 জনের মধ্যে। আর গঙ্গা নিমন্ত্রণ করতে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে আমরা যখন ঢুকছিলাম। সো চলো এরপরে কি আমার বরমশাই আমার উপরে অভিযোগ করছে একটু দেখো। আমি জানিস তো যবে থেকে এসেছি আমি তবে থেকে আমি বলেছি যে গিয়ে অন্তত একবার দেখা করে এর তো টাইমই হয়নি। না বলছি তুমি না এলে আমি যাবো না, এত বড় কথা বলেছি তো এখনই মানে প্র্যাকটিস করে নেব। এরম বলেছে? তুই এরম বলেছিস যে মৃদুল দা না এলে তুই আসবি না? দেখ বন্ধুরা সব পর হয়ে যাচ্ছে, ও না এলে তুমি আসতে না। আমি বলেছিলাম যে আমি সোমবারে আসবো। কি মজা বরমশাইকে কেস খাইয়ে দিয়েছি নিজে বাঁচার জন্য। আর তোমরাই বলো বরমশাই যদি না আসে আমি কার সাথে শপিং করব? তারপরে তো বিয়ে বাড়িতে আসতে হবে নাকি? বিয়ে বাড়ির জন্য তো অল্প বিস্তর শপিং দরকারই। আর তাছাড়া আমার শরীরের ইঞ্জিনের অয়েল আর কি বলবো ডাউন ডাউন ডাউন। আমি আর ক্ষমতা পারি না যে একা একা ছেলেকে নিয়ে ওর বাড়িতে ওর সাথে দেখা করতে আসবো, এই জন্য আমার বান্ধবীরও ভারী রাগ। সো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো। এখানে তো বান্ধবীর দিদিরা আমাকে ধরেছে যে নাচ করতেই হবে করতেই হবে করতেই হবে। আমার করছে পা দুটো ঝনঝন ঝনঝন, বুঝতে পারছো? আর তার মধ্যে আমাকে বলছে নাচ করতে হবে। আগে তো ফাটিয়ে নাচ করতাম, কিন্তু এখন ভাই আর ক্ষমতায় কুলাচ্ছে না আমার নাচ করার এই মুহূর্তে। আর এইদিকে আমার ছেলেকে দেখো দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, ওর আর কাজ কি, ও বেজায় আনন্দ করছে মাসিমণির বিয়েতে। সো এরপরে কিন্তু আরও দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, সেগুলোর জন্য একদম আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। এখন
এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ছোট্ট করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এখন দেখো বড়মশাইও ছেলের কি বলবো দুষ্টুমি দেখতে ব্যস্ত, আর আমিও সকলে। সো এর পরে কি হচ্ছে দেখতে থাকো। মামার বাড়ি যাই, মামা দিল দুয়ারে বসে খাই, মামি দিল ঠেঙার বাড়ি দৌড়ে পালাই। যত বড় হবে তত দুষ্টু হবে। সো এখন ঘড়িতে করতে হবে, দেখো ঘড়িতে 11:30 বাজে। রাত্রিবেলা ঘুমোতে হবে, কালকে সকালবেলা আবার বিয়ে বাড়ি যেতে হবে, নাহলে গালাগালি খেতে হবে, আর না হলে ওই রকম বিনা শাড়ি পরে এইসব জামা কাপড় পরে আমাকে বিয়ে বাড়ি চলে যেতে হবে। এখন জুনিয়র কখন ঘুমোবে কে জানে, কাল সকালে আবার বিয়ে বাড়ি। সো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। সো চলো টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আমরা এখন তাই খেলছি, আমাদের ডিস্টার্ব করবে নাকি? কালকে বিয়ে বাড়ি যাচ্ছি আমরা, টাটা।